রাত তখন প্রায় শেষ, স্টেডিয়ামের আলো নিভে গেছে অনেক আগে। তবুও এক কোণে দাঁড়িয়েছিলেন শাকিরা। তার হাতে হেডফোন, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে এক অদ্ভুত আগুন। 2010 সালে ওয়াকা ওয়াকা তাকে শুধু একজন গায়িকা বানায়নি, তাকে বানিয়েছিল ফুটবলের আবেগের অংশ। বছরের পর বছর মানুষ এখনো সেই গান শুনে কাঁপে, নাচে, কাঁদে। আর আজ 2026 সালের জন্য তিনি আবার ফিরেছেন। নতুন গান, দায় দায়। স্টুডিওর ভিতরে তখন গভীর রাত, আফ্রিকান বিট, লাতিন রিদম, স্টেডিয়ামের গর্জন, সব মিলিয়ে তৈরি হচ্ছিল এক নতুন পৃথিবী। বার্না বয় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, এই গান শুধু ফুটবলের জন্য না, এটা মানুষের জয়ের গল্প। শাকিরা হেসে উত্তর দিলেন, মানুষ যেন আবার অনুভব করে বিশ্বকাপ শুধু খেলা না, এটা একটা অনুভূতি। তারপর শুরু হলো রেকর্ডিং। দায় দায়, অ্যালেজ, লেটস গো, প্রতিটি শব্দের সাথে যেন জেগে উঠছিল পৃথিবীর কোটি মানুষের স্বপ্ন। কারো হাতে আর্জেন্টিনার পতাকা, কারো চোখে ব্রাজিলের কান্না, কারো হৃদয়ে ছোটবেলার সেই প্রথম বিশ্বকাপ। গান শেষ হওয়ার পর স্টুডিওতে কিছুক্ষণ নীরবতা। শাকিরা ধীরে হেডফোন তুললেন, তার চোখে তখন তৃপ্তির ঝিলিক। তিনি জানতেন, হয়তো ওয়াকা ওয়াকার মতো ইতিহাস আবারও লেখা যাবে না, কিন্তু অনুভূতি, সেটা আবারও মানুষের হৃদয়ে পৌঁছে যাবে। বাইরে তখন ভোরের আলো উঠছে, আর পৃথিবী অপেক্ষা করছে নতুন এক বিশ্বকাপের, নতুন এক উন্মাদনার, দায় দায়ের।